বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা দেখছো বংবেন্টে ব্লগ অ্যান্ড কুকি। আমি আজ চলে এসেছি ছুটি কাটাতে বকখালি, আবারও সেই বকখালি। মানে বকখালিটা আমাদের মাসে অন্তত 14-15 বার হয়ে যায়। তো এখন সকাল হালকা করে টিফিন করেছি এবং এখন চলে যাচ্ছি একটা 750 নিয়ে সমুদ্রের ধারে। খাওয়া দাওয়া হবে, কারণ আমাদের কলকাতার ওদিকে যা গরম, এদিকে সি বিচের দিকে হালকা মেঘলা এবং প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। যেটা মনে করেছিলাম যে আমরা তো যাচ্ছিলাম দারু কিনতে, এখন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি আমাদের হোটেল আপলজোর হাতে। এটা কিন্তু দারু নয়, ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। এই মুহূর্তে চলে এসেছি বকখালি সি বিচে। প্রচন্ড ঢেউ আর প্রচন্ড হাওয়া, দেখতেই পাচ্ছি চারিদিকে। ওয়াও, জাস্ট ফাটাফাটি। আজকে মোটামুটি লোকজন আছে ভালোই। তো বন্ধুরা, শুধু এই হাওয়াতেই মনটা খুশি হয়ে যাবে। কেন বারবার চলে আসে এই বকখালিতে? এটার জন্যই। এই ঢেউ, এই হাওয়া, এই মজা, এই উপলব্ধি শুধুমাত্র বকখালিতে এলেই পাওয়া যায়। কলকাতার কাছে যখন মনে করব টুক করে চলে আসব। তো বন্ধুরা, শহরের এই কোলাহল ধুলোবালি ছেড়ে আমরা চলে এসেছি বকখালি সি বিচে। সত্যি খুব দারুণ লাগছে, খুব আনন্দ লাগছে। সমস্ত ব্যস্ততার মাঝখানেও যদি একটু সময় করে ঘুরতে আসো, আর সমুদ্রের ধারে আসলে তো কোনো কথাই নয়, জাস্ট দারুণ শান্তি। এর থেকে আর শান্তি হয় না। তুমি কি বানাচ্ছ? পুকুর? সমুদ্রে এসে পুকুর বানাচ্ছ? দেখি তুমি কি বানাচ্ছ। আচ্ছা, সুইমিং পুল বানাচ্ছ, তাই তো? ঠিক আছে, চলো কাজ করো। তো বন্ধুরা, এখানে ছোট ছোট বাচ্চারা সমুদ্রের ধারে এসে তারা তো খুবই আনন্দ করছে, তার সাথে আমরাও আনন্দ করছি, খুব ভালো লাগছে। কোনো কোনো কাপেল তাদের মনের আনন্দে তাদের প্রাণের কথা বলছে। তোমরা কখনো এই সি বিচ দিয়ে এরকমভাবে দৌড়ে দৌড়ে গিয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কখনো কখনো সূর্যকে ঢেকে দিয়ে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার সঙ্গে দারুণ হাওয়া দিচ্ছে, মনটা প্রশান্তিতে ভরে যায়। তো বন্ধুরা, এই সমুদ্রের ধারে কেউ কেউ আসে প্রচণ্ড পরিমাণে ঢেউ ঘাটতে, জল ঘাটতে, আর আমি বিশেষ করে এই সমুদ্রের ধারে এলে শুধু ফিল নিই, সমুদ্রের ঢেউগুলো দেখি এবং সি বিচ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আসা করি। এটাই আমার দারুণ লাগে। ও অপূর্ব দৃশ্য। সমুদ্রের ধারে ঘোরা হয়ে গেছে, এবার একটু ড্রিঙ্ক করতে হবে। আর আজকে সমুদ্রের ধারে প্রচুর ভিড় হয়েছে বকখালিতে। সেই দূর থেকে শুরু করে লোকজন ভর্তি, আর আরও এগিয়ে গেছে সামনের দিকে ঢেউ খাওয়ার জন্য। সমুদ্রের ধারে এসে কিছু গুড়িয়ে না নিয়ে গেলে হয়। দেখো কত কালেকশন করেছে। আর এই ক্যাকটাসের পাশ থেকে অপরূপ দৃশ্য, বকখালির সৌন্দর্য। যে আসবে সেই উপভোগ করতে পারবে এই মনোরম দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সরকারি অনুমোদিত মদের দোকান। শুনতে কেমন, কিন্তু কোনো অসুবিধা নেই। বকখালির মেন রাস্তার ধারেই এটা প্রথম এফএল শপ। তো বন্ধু, আমরা কি খাওয়া হবে? নাম্বার 1 লাক্সারি।
দেখি একবার বোতলটা। ঠিক বড় হারামি ছেলে হলে তবে এইরকম একটা 750 প্যান্টের পকেটে করে নিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে আমরা দারু কিনে নিয়ে হোটেলে ঢুকলাম। ও শান্তি। এই দেখতে পাচ্ছ এসি রুমে বসে মজ করে খাওয়া। সুন্দর রুম, যে হোটেলটায় উঠেছি হোটেল বিজয়া। তো বন্ধুরা, জীবনের প্রথম এসি রুমে বসে বকখালিতে মদ খাচ্ছি। ফিলিংসটা বেশ ভালোই লাগছে। আর এমন ভ্লগ আশা করি কেউ দেখেনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। না হলে আর কি একটুখানি দেখে কেটে দেবে। কিন্তু একটা কথা বন্ধুরা, ভুলেও শেয়ার করবে না ভিডিও, তাহলে তোমারও মান সম্মান যাবে আর আমারও যাবে। আর 1 গ্লাস দারু আর 1 গ্লাস হচ্ছে পিনিয়া। তাহলে আমরা কি বাঁচিতে 3 গ্লাস হচ্ছে? যে গালাগালিটা দিল এইটা গালাগালি দিয়ে লজ্জা পাচ্ছে, বুঝতে পেরেছো তো? তো বন্ধুরা, সেই যে আগের বিয়ে বাড়ির ভিডিওটা দিয়েছিল, সেই আমাদের মিষ্টি বৌদি আমাদের জন্য ভাত বেড়ে দিচ্ছে, বুঝতে পারছো তো? মা লক্ষ্মী আমাদের অন্ন দিচ্ছে। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করবো। তো আমরা এখন লাঞ্চে বসেছি। আমাদের সামনে খাওয়া দাওয়া চলে এসছে, একদম দেশি খাবার, দেখতেই পাচ্ছ। মাছ, ডাল, সবজি, শাক ভাজা, সমস্ত। কাঁচা লঙ্কাটা বল। কাঁচা লঙ্কাটা বলবে তো? কাঁচা লঙ্কা না না, আছে আছে আছে, পঞ্চায়েত থেকে দিয়েছিল না, সেটা আছে। না ঠিক আছে, বাবু খেয়েছে। খিদের সময় যখন ভাতটা চলেই এসছে আর তর্স হয়েছে না, কখন গালে পুরবো, ছটফট করছি। আচ্ছা, নারায়ণ নারায়ণ। শেষ পাতে চাটনি, তো বন্ধুরা খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো। দুপুরের লাঞ্চ দারুণ ফাটিয়ে জমিয়ে খেলাম। এবার আবার খাওয়া দাওয়ার পরে হজমের জন্য আবার দারু খাওয়া হবে। তো বন্ধুরা, সিগারেটটা জ্বালিয়ে বাথরুমে ঢুকলাম। এবার একটু স্নান করে নিই, স্নান করে নিয়ে আবার খাওয়া হবে। এনজয়। আমরা সবাই মিলেই স্নান করেছিলাম জাস্ট আমাদের বাথরুমে। আর আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি সুইমিং পুলে। সবাই স্নান করছে। অনেক অনেক মানুষ আছে এই বকখালিতে এলে তারা আর নোনা সমুদ্রের জলে ঢেউ খায় না, তারা এসে এই সুইমিং পুলেই চান করে। ঠান্ডা জল, ফ্যামিলি নিয়ে যারা আসে তারা এই সুইমিং পুলেই মজা নেয়। আর এসে দেখছিলাম সব বাচ্চারা স্নান করছে, ওই জন্য আর স্নান করিনি। এটা হচ্ছে হোটেল, সামনের দিকে লুক। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা আবার খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু রেস্ট নিয়ে যাচ্ছি সি বিচের দিকে। দুপুরবেলা দেখিয়েছিলাম যে সমুদ্রের রূপ, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই মুহূর্তে সি বিচের দিকে এলাম বালি হেঁটে হেঁটে। সেই হাওয়া, সেই হাওয়া। যেখানে দুপুরবেলা ঢেউ চলছিল, এখন সন্ধ্যার দিকে পুরোই ফাটা, ঢেউ নেই, শুনশান। দু একজন লোক ঘুরছে। আমরা সন্ধ্যার সময় চলে এসেছি বকখালি সি বিচে। প্রচণ্ড সেই দুপুরবেলার মতো হাওয়া দিচ্ছে। এখন সেই দুপুরবেলার মতো অতটা ঢেউ নেই, কিন্তু শুধু হাওয়া খাওয়ার জন্য সি বিচে আসা। আর অনেক দূরে ঢেউ চলছে, অনেক দূরে, চারিদিকে শুনশান।
বকখালি আসো, বকখালি এলে ঢেউ পাওয়ার জন্য, প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা এবং হাওয়া খাওয়ার জন্য আসতে হবে কার্গিল বিচের দিকে। না হলে বকখালি থেকে এগিয়ে ফ্রেজারগঞ্জের দিকে যদি সি বিচে আসা হয় তাহলে ঢেউটাও পাওয়া যাবে এবং হাওয়াটাও পাওয়া যাবে। দারুণ ফিলিংস, দারুণ প্রকৃতি, সবাইয়ের এনজয় হবে। সন্ধ্যার সময় বা রাতের বেলা যে এলে দৃশ্যটা দেখা যায় বকখালিতে, চারিদিকে সারি সারি চেয়ার পাতা ও এদিকে বিভিন্ন রকমের ফুড স্টল দেয়া আছে। এই হচ্ছে বকখালির মেন ভিউ। কত মানুষের আনাগোনা, সবাই এক টুকরো শান্তির জন্য, একটু হাওয়া বাতাসের জন্য গরমে চলে এসছে বকখালি। আমরা এখন বকখালির যে মেন সি বিচ সেই সামনে দিয়ে হেঁটে চলেছি। অজস্র দোকান, মানুষজনের এই গরমের সময় ভিড়, হাওয়া খাওয়ার জন্য সি বিচের দিকে এগিয়ে এসছে এবং বিভিন্ন রকমের ফুড স্টল, বড় বড় মাছ ভেজে স্টল দেওয়া আছে, ঠান্ডা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ভুট্টা ভাজা, এমনকি সমস্ত কিছু। আছি আমরা বকখালি সি বিচে, আমাদের বৌদিমণি আইসক্রিম দিল, লজ্জায় চলে যাচ্ছে। একটা গেল, প্র্যাকটিস করতে হবে। এই তো আমাদের প্রীতম ভাই খাবে, ঠিক আছে। ব্যাস ফেল করে গেছে, ব্যবসায় বৌদিমণি ফেল করে গেছে, ঠিক আছে, লজ্জা পেয়ে গেছে, কিছু করার নেই। ফেল করবে আর কি, আমি যে পাস হবে আর পাস হবে না। একদম আসলি আম, এই যে সি বিচে এসে আসলি আম আইসক্রিম পাবো তো ভাবতেই পারছি না। ও বকখালি সি বিচের ধারে, ও একদমই। এখন আছি বকখালি সি বিচে, দেখলে রাত্রে আইসক্রিম পেয়েছি অনেক কষ্ট করে। হাবাব করে খাওয়াবে, বলছে আইসক্রিম খাবো না, বালি খাবো। হাওয়া বলছে বালির হাওয়া। জীবনের বেঁচে থাকার মুহূর্ত এইটুকুনি আনন্দ, ঠিক আছে। সবাই যখন তখন মরে যাচ্ছে। এই যে রেমাল ঘূর্ণিঝড় হলো, কেমন কাটালো? বকখালি এলে একটা জিনিস দেখতে পাবে যে সময় এবং বাতাস, মানে হাওয়ার যে মূল্য, মানুষজন এসে এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে হাওয়া খাওয়ার জন্য চেয়ার বুক করে বসে আছে। সি বিচের ধারে এসে চেয়ার 10 টাকা দিয়ে ভাড়া করে অজস্র মানুষ হাওয়া খাচ্ছে। এটা পশ্চিমবাংলায় একমাত্র সম্ভব। বকখালির সি বিচ থেকে উঠে এটি হলো বকখালির সি বিচ মার্কেট। এখানে বিভিন্ন ধরনের টুপি থেকে শুরু করে খেলনার জিনিস, পাথরের জিনিস, প্লাস্টিকের জিনিস, অনেক কিছুই এখানে কিনতে পাওয়া যায়। সন্ধ্যের দিকে এখানেও মানুষ বিভিন্ন দোকানে ভিড় করে তাদের কেনাকাটি। অন্ধকারে সানগ্লাস পরে হলো মামনির। সানগ্লাসটা এই কারণেই পড়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে বালি উঠছে হাওয়ায়। সবাই কেনাকাটি করতে ব্যস্ত, মোটামুটি বিভিন্ন ধরনের জিনিস পছন্দ হওয়ার মতোই জিনিস, কিন্তু একটু দামটা বেশি। কিন্তু এখানে যা ঝড় হয়, হাফ সময় দোকান বন্ধই থাকে। তো কেউ কেউ স্মৃতি নিয়ে যাওয়ার জন্য এগুলোই কিনে নিয়ে যাচ্ছে। এই বাঘছানাটা কিন্তু দারুণ ছিল। আরও একটা চয়েস হচ্ছে এইটা, এটা তো আমার খুব ভালোই লেগেছে। এত বালি উঠছে, চোখে বালি পড়ছে, ওই জন্য চাপা দিচ্ছে। মায়ের মন্দির,
বাবা বড় ঠাকুর আছে, হনুমানজি আছে, মা কালী আছে। জয় মা, জয় মা। এটি বিচের দিকে সেকেন্ড এফএল শপ। আবার সি বিচ ঘুরে মদ দোকানে চলে এলাম, আবার মদ খাওয়া হবে। হ্যাঁ ভেঙে দে মারা এখানে। আমাদের প্রীতম ভাইয়ের খুব জোর খিদে পেয়েছে, শুধু খাবার দোকানে এসে কিরম করছে দেখো না, মুখ বাড়িয়ে দেখছে, কি খাবে ঠিক করতে পারছে না। কি নেবো আমাদের দাদা, কি স্পিডে কাজ করছে দেখো, শুধু আমাদের জন্য কি তাড়াতাড়ি করছে দেখো। ভাবা যায় গরম চপ খাবো বলে আধ ঘন্টা ধরে ওয়েট করছি, দেখতেই বা ছায়া চলছে, রেডি হচ্ছে, নিলেই আমরা চলে যাব। নাইট স্টে এবং এনজয়। বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।